আমি মামলাটা পাচ্ছি না, আমি অনেক কষ্ট করে চাকরি হারিয়ে মামলাটা করছি, কিন্তু মামলার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমার স্বামীকে যেভাবে নির্যাতন করে কষ্ট করে বাঁচছে, আমি ওনার কাছে দাবি করবো আমার স্বামীর আসামিটা যেন ধরে সেইভাবে কষ্ট দিয়ে মারা হয়। আমি কি বলবো, কিছুই বুঝতে পারতেছি না। মামলার অগ্রগতি দেখে মনে হচ্ছে যে ওটা মনে হয় কিছুই হবে না। আমার ছোট মেয়েটা আমার সাথে আছে, আমার স্বামীর সাথে একটু দেখা করতে চাই। আমি ওনাকে পাবে না, দেখা করে আমাদের পাশে দাঁড়িয়ে, আমার বাচ্চাদের পাশে দাঁড়িয়ে, যদি বর্ষায় বাচ্চার পাশে দাঁড়িয়ে সবাই সেবা করতে এইভাবে আমার কিছু বলতে পারলাম না। আমি মামলাটা পাচ্ছি না, আমি অনেক কষ্ট করে চাকরি হারিয়ে মামলাটা করছি, কিন্তু মামলার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমার স্বামীকে যেভাবে নির্যাতন করে কষ্ট করে বাঁচছে, আমি ওনার কাছে দাবি করবো আমার স্বামীর আসামিটা যেন ধরে সেইভাবে কষ্ট দিয়ে মারা হয়। আমি কি বলবো, কিছুই বুঝতে পারতেছি না। মামলার অগ্রগতি দেখে মনে হচ্ছে যে ওটা মনে হয় কিছুই হবে না। আমার ছোট মেয়েটা আমার সাথে আছে, আমার স্বামীর সাথে একটু দেখা করতে চাই। আমি ওনাকে পাবে না, দেখা করে আমাদের পাশে দাঁড়িয়ে, আমার বাচ্চাদের পাশে দাঁড়িয়ে, যদি বর্ষায় বাচ্চার পাশে দাঁড়িয়ে সবাই সেবা করতে এইভাবে আমার কিছু বলতে পারলাম না। শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল, ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলতেছিল সুমন কোনটা বল, সুমন কোনটা বল। ও মারকে পরে মাটিতে লুটে পড়ে বলে নাই এই যে সুমন। ঠিক তেমনই ভাবে 13টা বছর ধরে আমার বাড়ি হচ্ছে সেই পরে নকল উপজেলাতে। আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কেন পরস্তরা, আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমার 2 ভাই এক বোন, আমার শুধু একটা কথাই কানে বাজে, আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার এতটা খুনসুটির একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলেও বলতো